অদ্ভুত এই বাড়িগুলো দেখতে ঠিক হাতির মাথার মতো, আর এগুলো কোনো ইট, সিমেন্ট বা কাঠ দিয়ে তৈরি নয়, বরং কলা গাছ দিয়ে তৈরি। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। ইথিওপিয়ার পাহাড়ি অঞ্চলে বসবাসকারী ডোরজে নামক এক জনগোষ্ঠীর মানুষেরা যুগ যুগ ধরে এভাবেই তাদের বাড়ি তৈরি করে আসছে, যা আধুনিক স্থাপত্যবিদ্যার কাছেও এক বিস্ময়। এই অদ্ভুত বাড়িগুলো মূলত ইথিওপিয়ার গুগে পর্বতমালার উঁচু এলাকায় দেখতে পাওয়া যায়। প্রথম দেখায় মনে হবে যেন কোনো শিল্পী বিশালাকার হাতির ভাস্কর্য তৈরি করে রেখেছে। বাড়িগুলোর উচ্চতা প্রায় 40 ফুট পর্যন্ত হতে পারে। এর সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর গঠন। সামনের দিকে একটি লম্বা প্রবেশদ্বার রয়েছে, যা দেখতে হাতির শুঁড়ের মতো, এবং তার উপরে দুটি ছোট জানালা, যা হাতির চোখের কথা মনে করিয়ে দেয়। এই অনন্য নকশার পেছনে একটি গভীর সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। একসময় এই অঞ্চলে প্রচুর হাতি বিচরণ করত, এবং ডোরজে জনগোষ্ঠী এই শক্তিশালী ও বিশাল প্রাণীকে সম্মান জানাতেই তাদের ঘরের নকশা হাতির মতো করে তৈরি করে। এখন প্রশ্ন হলো, কিভাবে শুধু কলাগাছ দিয়ে এত মজবুত এবং টেকসই বাড়ি তৈরি করা সম্ভব? আসলে তারা সাধারণ কলাগাছ ব্যবহার করে না। তারা যে গাছটি ব্যবহার করে তার নাম অ্যানসেট, যা ফলস ব্যানানা বা নকল কলাগাছ নামেও পরিচিত। এই গাছটি ডোরজেদের জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ। বাড়ি তৈরির জন্য প্রথমে বাঁশ দিয়ে মূল কাঠামোটি তৈরি করা হয়। এরপর অ্যানসেট গাছের শুকনো পাতা এবং কাণ্ড থেকে বের করা আঁশ দিয়ে সেই কাঠামোকে পুরোপুরি ঢেকে দেওয়া হয়। এই পাতা এবং আঁশগুলো এমনভাবে বোনা হয় যে একটি পুরু, পানিরোধী এবং অত্যন্ত মজবুত আস্তরণ তৈরি করে। এর ফলে প্রবল বৃষ্টি বা ঝড়ও বাড়ির ভেতরে প্রবেশ করতে পারে না। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই বাড়ি তৈরিতে কোনো ধরনের পেরেক বা আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হয় না। পুরোটাই হাতে বোনা হয়। এই বাড়িগুলোর ভেতরে পরিবেশও বেশ আকর্ষণীয়। বাইরে থেকে দেখতে ছোট মনে হলেও ভেতরে যথেষ্ট জায়গা রয়েছে। বাড়ির মাঝখানে আগুন জ্বালানোর একটি জায়গা থাকে, যা রান্নার কাজে এবং ঘর গরম রাখতে ব্যবহৃত হয়। একটি বড় ডোরজে পরিবার একসাথে এই বাড়িতে বসবাস করে। মজার ব্যাপার হলো, রাতের বেলা তারা তাদের গবাদি পশু যেমন গরু বা ছাগল বাড়ির ভেতরের একটি নির্দিষ্ট অংশে রাখে। এর দুটি কারণ রয়েছে। প্রথমত, পশুগুলো বাইরের প্রাণীর আক্রমণ থেকে সুরক্ষিত থাকে। দ্বিতীয়ত, পশুদের শরীরের গরমে ঘরও গরম থাকে, যা পাহাড়ি ঠান্ডা আবহাওয়ায় ভীষণ আরামদায়ক। ডোরজেদের এই বাড়িগুলো সুন্দর তো বটেই, সেই সাথে টেকসই হয়। একটি বাড়ি প্রায় 60 থেকে 80 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। তবে হ্যাঁ, কপাল খারাপ হলে সময়ের সাথে সাথে একটি অপ্রত্যাশিত ঘটনাও ঘটে। উইপোকা এবং মাটির ক্ষয় বাড়ির নিচের অংশকে ধীরে ধীরে খেতে শুরু করে। ফলে প্রতি বছর বাড়িটি একটু একটু করে ছোট হতে থাকে। অবশ্য যখন বাড়িটি বসবাস করার জন্য বেশ খানিকটা ছোট হয়ে যায়, তখন পরিবারের সদস্যরা সবাই মিলে সেটিকে মাটি থেকে তুলে অন্য একটি নতুন জায়গায় স্থাপন করে। ডোরজেদের জীবনযাত্রা পুরোপুরি প্রকৃতি নির্ভর। অ্যানসেট গাছটি তাদের কাছে যেমন বাড়ির উপকরণ, তেমনি এটি তাদের প্রধান খাদ্য উৎস। এই গাছের মূল অংশ থেকে তারা এক ধরনের রুটি তৈরি করে। এছাড়া এর পাতা থালা হিসেবে এবং আঁশ দড়ি তৈরির কাজে ব্যবহৃত হয়।